বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুর রহমান, সহকারী শিক্ষক, উজানচর কেন হাই স্কুল অ্যান্ড কলেজ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। শিক্ষার্থী বন্ধুরা, আজকে নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতি অর্থাৎ 9.1-এর দুইটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা শুরুতেই সমস্যাগুলো দেখে নেই। 21 নম্বর যে সমস্যাটি, cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমাধানের শুরুতে যে মান দেওয়া আছে সেটি একটু লিখে নিচ্ছি। একটু খেয়াল করো, দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a। দেখো, আমাদের যে প্রশ্ন দেওয়া হয়েছে এবং যে প্রমাণটি আমাদের করতে বলা হয়েছে, সেই প্রশ্ন এবং প্রমাণের অংশের সাথে একটু যদি মিলিয়ে নেই, তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে এই দুইয়ের মধ্যে ডিফারেন্সটা কোথায়। দেখো, cos a প্লাস sin a, cos a মাইনাস sin a, দ্যাট মিনস এখানে কিন্তু প্লাস এবং মাইনাসের একটা ব্যাপার। এখানে একটা পার্থক্য, আরেকটি পার্থক্য হচ্ছে যে √2 cos a আর এনে হচ্ছে √2 sin a। তাহলে দুইটি পার্থক্য আছে। এই বিষয়টি আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। তাহলে আমরা যদি এখানে এই cos a কে যদি আমরা ওই পাশে দিয়ে দিই, তাহলে কি হয় দেখো, বা sin a ইকুয়াল √2 cos a মাইনাস cos a, অর্থাৎ প্লাসের cos a মাইনাসের cos a হয়ে গেল। বা sin a ইকুয়াল, এখান থেকে যদি cos a কমন নেওয়া হয়, সাধারণত কমন নেওয়ার সময় আমরা প্রথমে লিখি কমন অংশটাকে, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে অবশ্যই আমরা কমন অংশটাকে পরে লিখব। আর এটা লেখার একটা কারণও আছে। আমরা যদি এখানে cos a আগে কমন নিতাম, তাহলে √2 মাইনাস 1 যদি লেখা হতো, তাহলে এই মানটা কোণের এখানে যে অনুপাত আছে বা cos আছে তার কোণের মান কি বোঝাতো। কিন্তু এখানে এটা কোণের মান নয়, এটা হচ্ছে সহগ। তো সহগটা আমরা প্রথমেই নিয়ে নিলাম যে এই যে √2 মাইনাস আর cos a থেকে cos a চলে গেলে 1 থাকে, এই 1 আর এই cos a। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা আমাদের খুব হাতের কাছেই চলে আসে উত্তরটা। শুধু একটু মনে রাখবে, এখানে যে মান থাকবে তুমি তার উল্টো একটা মান দিয়ে উভয় পক্ষে গুণ করে দাও। অর্থাৎ √2 প্লাস 1, এখানে যদি প্লাস থাকতো তাহলে আমি এখানে মাইনাস দিতাম। এখানে যেহেতু মাইনাস, আমি প্লাস দিলাম sin a। আর এখানে √2 প্লাস 1 আর এখানে √2 মাইনাস 1 যা ছিল সেটাই লিখলাম cos a। নিশ্চয়ই বুঝতে পারছো আমি আসলে কি বলতে চাচ্ছি। যে এখানে যদি √2 মাইনাস 1 থাকে, তাহলে আমরা আরেকটি প্যাকেট নতুন করে নিব, যেটা উভয় পক্ষে গুণ করব। আর সেটা হবে কেমন, এটা যদি মাইনাসের হয় তাহলে প্লাসের প্যাকেট আসবে, আর প্লাস থাকলে মাইনাসের হবে। যেহেতু এখানে মাইনাস, আমরা প্লাসের প্যাকেটটা নিয়ে গেলাম। আমরা সাইড নোটে লিখে দিতে পারি উভয় পক্ষকে √2 প্লাস 1 দ্বারা গুণ করে। দেখো, একইভাবে যদি আমরা গুণ করি, √2 sin a প্লাস 1 দিয়ে গুণ করলে sin a। এদিকে দেখো, এটাকে যদি a, এটাকে b ধরি, a প্লাস b, a মাইনাস b, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর যা ছিল তাই। বা √2 sin a প্লাস sin a ইকুয়াল স্কয়ার এবং রুট কাটা গেলে 2 মাইনাস 1 cos a। দেখো, √2 sin a প্লাস sin a
ইকুয়াল 2 থেকে 1 গেলে 1, 1 দিয়ে গুণ করলে সরাসরি আমরা cos a লিখতে পারি, এখানে 1 না লিখলেও হয়। আমরা যদি একটু প্রমাণের দিক তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি cos a টা আগে, সেজন্য আমরা cos a অর্থাৎ ডান পাশের যে অংশটা সেটা আগে নিয়ে আসছি, আর বাম পাশের পুরো অংশটা আমরা ডান পাশে দিয়ে দিলাম। অনেক শিক্ষার্থীরা আছো যারা এই প্রশ্নটা প্রায় করো যে স্যার এটা বাম থেকে ডানে গেলে চিহ্নের পরিবর্তন হয়। হ্যাঁ, যদি কিছু একটা অংশ আসে তাহলে এরকমটা হবে। এখানে কিন্তু টোটাল ডান পক্ষকে বাম দিকে, বাম পক্ষকে ডান দিকে নিয়ে আসছি। সুতরাং cos a প্লাসের সাইন এটা যদি নিয়ে আসি মাইনাসের সাইন a থাকে ডান পাশে √2 sin a, যা আমাদের প্রমাণে আমাদের বলেছিল বের করার জন্য। cos a মাইনাস sin a √2 sin a। তোমাদের একটা কথা বলে রাখছি যে আমি কেন এই cos a কে ওই পাশে নিলাম, তোমাদের শুরুতেই কথাটা বলেছিলাম। দেখো প্রশ্নে cos 2 বার ছিল কিন্তু প্রমাণে এসে sin 2 বার, সেজন্য আমি cos কে একই পাশে নিয়ে কমন নিয়ে একটা করে ফেললাম। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আমার উদ্দেশ্যটা কি ছিল, আর সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই কাজটা করেছি। আশা করি নিশ্চয়ই তোমরা এই সমস্যাটা বুঝেছো, সমাধানটা বুঝতে পেরেছো এবং বাসায় বারবার এটা প্র্যাকটিস করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আজকে সমস্যার সমাধান দেখালাম। আমরা লিখতে পারি প্রমাণিত। আসলে ত্রিকোণমিতির এই সমস্যা নিয়ে ছেলে মেয়েদের বরাবর সবসময় একটা উদ্বেগ কাজ করে। আমি মনে করি ত্রিকোণমিতির অঙ্ক করতে হলে, সমাধান করতে হলে আমাদেরকে সূত্রগুলো ভালোভাবে বুঝতে হবে এবং আয়ত্ত থাকতে হবে। আসলে কখন কোন সূত্রটা অ্যাপ্লাই হবে সেটা ডিপেন্ড করে মানের উপর। চলো আমরা সেরকমই একটি সমস্যা 22 দেখি। 10a সমান 1/√3 হলে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে মান দেওয়া আছে সেই মানের সাথে এখানে যে মান চাওয়া হয়েছে সেই অনুপাতগুলোর কি সম্পর্ক আছে সেই বিষয়টা আগে আমাদের বুঝতে হবে। আমরা যদি শুরুতেই যে মান দেওয়া আছে সেটি লিখে নেই তাহলে একটু চিন্তা করলেই কিন্তু আমরা পেয়ে যাব। আমাদের এই 9.1 এর উপর আমার একটি সূত্রের উপরও একটি ভিডিও রয়েছে, তোমরা এই ভিডিওটি দেখো। আশা করি খুব সহজে ত্রিকোণমিতিক সূত্র কিভাবে আয়ত্ত করতে করা যায়। আমার মনে হয় যে এই ভিডিওটি দেখলে সূত্রগুলো তোমাদের কাছে খুব কঠিন হওয়ার কথা না, যদি মনোযোগ দিয়ে দেখো। দেখো এখানে আছে 10, বাট আমাদের সমস্যা আছে হলো কোসেক এবং সেক। তো সেক এবং tan এর সাথে একটা সম্পর্ক আছে, বাট কোসেকের সাথে tan এর কোনো সম্পর্ক নেই। তাহলে চলো আমরা দেখি নেই যে হ্যাঁ tan এর সাহায্যে সেকেরটা পেয়ে গেলাম, তাহলে কোসেক কার সাহায্যে পাবো? কোসেকের সম্পর্ক আছে কটের সাথে, তাহলে কটের সাথে tan এর কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ আছে। তাহলে দেখো আমরা শুরুতেই যদি এই সেকের মানটা বের করতে চাই তাহলে আমরা জানি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1, বা sec স্কয়ার ইকুয়াল কি হলো 1 প্লাস tan স্কয়ার। আমরা যদি এখানে tan স্কয়ারের মান বসিয়ে tan এর মান বসিয়ে দেই 1/√3 হোল স্কয়ার, তাহলে 1 প্লাস এই স্কয়ার 1 এর উপরে হলে 1 আর √3 এর উপরে পড়লে হয় 3। আমরা যদি এখানে সরল করি নিচে মনে মনে 1 এবং 3 এর লসাগু 3, 1 দিয়ে 3 কে ভাগ করলে 1, তোমরা জানো হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, 3 ওকে 3 প্লাস 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 অনকে 1,
তাহলে আমরা উপরে পেলাম লব 4 এবং হর আছে 3, অর্থাৎ সেক স্কোয়ারের মানটা পাওয়া গেছে। তাহলে এখন আমাদের যেটা দরকার কোসেক স্কোয়ারের মান, আর এই কোসেক স্কোয়ারের মান পাওয়ার জন্য আমাদের দরকার হলো কট। আর আমরা নিশ্চয়ই লিখতে পারি যে কট এ ইকুয়াল 1/10a। তাহলে 1/10 এর মানটা ছিল 1/√3, উল্টে গেলে সেটা হয়ে যাবে √3। তাহলে আমরা কটের মান পেয়েছি, তাহলে লিখতে পারি আবার অথবা কোসেক স্কোয়ার মাইনাস, আমরা একবার লিখে ফেলি কোসেক স্কোয়ার ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার। আমরা যদি এখানে 1 প্লাস কটের মান √3 হোল স্কোয়ার লিখি তাহলে 1 প্লাস 3 ইকুয়াল 4। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, আমরা কিন্তু কোসেক স্কোয়ার এবং কটের মান পেয়ে গিয়েছি। তাহলে খুব সহজেই আমরা যদি এখন মানটা বসিয়ে দেই যে এখন কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ মান বসিয়ে দাও। কোসেক এ ইকুয়াল কত লেখা যায়? আমরা কোসেক এ সমান 4 হোল স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার সমান 4/3, সরি এখানে শুধু 4 আর 4 প্লাস 3। দেখো আমরা যদি এটাকে একটু আলাদা করে লিখে নিই যে 4 মাইনাস 4/3 ভাগ 4 প্লাস 4/3। তোমাদের অনেকেরই এরকম সেকেন্ড স্টেপ সমাধান করতে সমস্যা হয় বাকির কাজগুলো লসাগু করার ক্ষেত্রে। আমি সেই জন্য একটু এদেরকে ভেঙে দেখাই নিলাম। আমরা যদি এটা মনে মনে 1 ধরি, 1 এবং 3 লসাগু 3, 1 দিয়ে ভাগ করলে 3, 3 4 বার 12 মাইনাস 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 4 ওকে 4 ভাগ। একইভাবে আমরা লিখতে পারি 12 প্লাস 4। দেখো 4 থেকে 12 থেকে 4 চলে গেলে 8, নিচে 3 ভাগ 12 এবং 4 যোগ করলে কত? 16, দ্যাট মিনস 16/। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি ভাগ চিহ্নকে যদি গুণ আকারে দেওয়া যায় তাহলে ডান পাশের যে অংশটুকু সেটা হর লব হবে, লব হর হয়ে যাবে, দ্যাট মিনস উপরে নিচে যাবে, নিচে উপরে যাবে। কাটাকাটি করলে 2, 3 ওকে 3, উপরে 1 থাকে 2। আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম। আশা করি এভাবে যদি তোমরা ত্রিকোণমিতির বিভিন্ন সমস্যাগুলো বাসায় প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমাদের কাছে আর এই সমস্যা কঠিন হয়ে থাকবে না, একদমই সহজ হয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।